হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমাকে ডে বাই ডে দেখছেন বা আজ যারা নতুন যুক্ত হয়েছেন, সবাইকে আমার এই ক্ষুদ্র পরিবারে স্বাগতম। আমার মনটা আজ খুবই খারাপ, কারণ আমার আব্বু প্রবাসী আর তিনি প্রায় 3 মাস ছুটি কাটিয়ে আবার চলে যাবেন। আমার এই ভিডিওটা যখন আপলোড হবে হয়তো ততক্ষণে তিনি তার গন্তব্যে চলে যাবেন। যাদের প্রিয়জন দূরপ্রবাসী তারা আমার কষ্টটা একটু বেশি করেই অনুধাবন করতে পারবেন। এই কষ্ট না কাউকে বোঝানো যায় না সহ্য করা যায়। আমরা তাও তো এখন বড় হয়ে গেছি, একটা সহ্যের মাত্রায় চলে গেছি, কিন্তু আমাদের বাসার ছোট সদস্য, আমার ছোট মেয়ে, ওর কষ্টটা আসলে দেখার মতো না। দেখতেই পাচ্ছি না, এত খারাপ লাগছে। যাই হোক, সময় এমন এক হাতিয়ার যা সব কিছু হিল করে দেয়। আমার মনটাও শান্ত হবে, শুধু সময় দরকার, কিন্তু সে সময় আমার হাতে নেই। আর 1 সপ্তাহ পরে পরীক্ষা, তাই মন না চাইলেও পড়তে বসতে হচ্ছে। আর একটা কারণে মনটা আরেকটু খারাপ, বাসায় লাইভ MCQতে এক্সাম দিচ্ছিলাম, কিন্তু সে এক্সামে 100-এর উপর উঠছে না। সেটাতেও একটু অশান্ত লাগছে, কারণ 110 পাওয়াও যা, আবার 0 পাওয়াও তা। জানি না কি হবে, চেষ্টা করে যাচ্ছি। 43 থেকে 45তম BCS টানা 3টা আমি দেইনি, প্রেগনেন্সি প্লাস সিকনেসের জন্য। এখন মনে হচ্ছে 45টা দিলে ভালো হতো, হয়তো কিছুটা এগিয়ে থাকতাম। আসলে এ জগতে কেউ অতটা ধনী নয় যে চলে যাওয়া সময়কে আবার ফিরে আনতে পারবে, কিনে নিতে পারবে। আর এ জগতে কেউ এতটা গরিবও নয় যে সামনে আসা সময়কে বদলাতে পারবে না। কিন্তু সেই সামনে আসা সময়টা কাজে লাগাতে মেহনত ও সময় দুইটাই লাগবে। সময়কে বরবাদ করা যাবে না, বরবাদ থেকে দূরে রাখতে হবে, তাহলেই সময়কে কাজে লাগানো যাবে। আমাদের হাতে 2টি অপশন, অবশ্যই সেটা হয় আফসোস করতে হবে দিন শেষে সময় চলে যাওয়ার পরে, আর নয়তো সময়কে কাজে লাগিয়ে জীবন উপভোগ করতে হবে। বাবা মাকে পার্মানেন্ট খুশি দেখার সৌভাগ্য অর্জন করার যে স্বপ্ন, সেটা পূরণ করতে তো আমাকে হবেই। যে স্বপ্ন চোখে সেজে আছে তাকে পূরণ করতে কষ্ট করতেই হবে, আর সব রকম কষ্ট করতেই আমি প্রস্তুত। বাবা মা যখন দেখবে আমার সন্তান আমার খুশির বা আমাদের খুশির জন্য দিনরাত পরিশ্রম করছে, তখন অটোমেটিক তাদের মন থেকে দোয়া বের হবে। আর তাদের দোয়ার এতই শক্তি যে অসাধ্য সাধন করতে পারে। সফল হওয়া আর না হওয়া পুরোটাই তো আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা করছেন কিনা সেটাই মুখ্য বিষয়। আরও একটি কথা, বাবা মা সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন দেখে তাদের সন্তান তাদের স্বপ্ন পূরণের জন্য আর নিজের স্বপ্নের ক্ষুধাটা মেটানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমার 2টা মেয়ে হয়ে আমি বুঝতে পেরেছি যে আমার বাবারও স্বপ্ন আমাকে ঘিরেই, কারণ আমার বাবারও ছেলে নেই। তাই আমার যে চেষ্টা, যে ক্ষুধা, সেটা আরও বেড়ে গিয়েছে। আল্লাহ আমাকে যখনই বুঝ দিন না কেন, আমি বুঝতে যে পেরেছি, এটাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ যদি আমার কপালে কোনো রিজিক লিখে রাখেন, তাহলে আমি নিশ্চয়ই সেটা পাবো। আমি সেই আশায় আছি আর চেষ্টা করে যাচ্ছি। আমার সাধ্যের বাইরে যেও যদি চেষ্টা করতে হয় তো আমি করার জন্য প্রস্তুত। যে কোনো কিছুর বিনিময়েই হোক, আমার আপনজনদের মুখে আমার জন্য আমি হাসি দেখতে চাই। আর আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া থাকবে নিরন্তর। আল্লাহ সবারই মনের আশা পূরণ করুন, সবাই সবার সফলতা পান। আমরা কেউই কারোর শত্রু নই, সবাই সবার বন্ধু। আমরা একে অপরকে সাহায্য করে পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করতে পারি। যেহেতু সামনে BCS আর 1 সপ্তাহ বাদ আছে, তাই আমি এখন BCSের পড়াটাই পড়ছি, রিভিশন দিচ্ছি মূলত। আর BCS পরীক্ষাটা দিয়ে এসেই আমি চেষ্টা করব নিবন্ধন রিটেনের পড়াগুলো পড়ার জন্য। আর যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের সদস্য, আপনাদের সব কিছুই জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।